ঠিক আছে? এটা কীরকম, বইটা এরকম করে ধরো, এটা একটা বই, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? এই বইটা এরকম করে খোলা আছে, ঠিক আছে? এইটা যেটা এগিয়ে আছে তোমার দিকে, ইট ইজ পয়েন্টিং টুয়ার্ডস ইউ, লেফট হয়ে গেছে, হলো হলো এখানে কি আছে, এই যে এটা আছে, এটা হচ্ছে বিহাইন্ড দ্য প্লেন, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার দিকে যেটা এগিয়ে আছে, আর এইটা এই প্লেনের পেছনে আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিহাইন্ড দ্য প্লেন। এইখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এইখান থেকে এই অ্যাঙ্গেলটা আছে, বলো। এবারে হাইড্রোজেন কি দাঁড়ারে ভাই বলতে দেয় আমাকে, তাহলে এখানে এইখানে আছে, এখানে কি আছে, অক্সিজেন অক্সিজেন, হলো। এই যে দুটো কর্নারে আমি কি দেখতে পাই, এখানে একটা আছে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেন আছে এই কর্নারে একটা, বোঝা গেছে? আমি তাহলে ছবিটা আঁকি, তাহলে কি বললাম, এই যে মাঝখানের এই যে পাঁচটা আছে, এখানে দুটো অক্সিজেন, আর এইখানে একটা হাইড্রোজেন, এই কর্নারে একটা হাইড্রোজেন, হলো। আর একটা জিনিস ভালো করে দেখবে, এই যে পেছনটা হলো, এই পেছনটা, এখানে লোন পেয়ারটা এই পেছনটাতে আছে, আর আরেকটাতে লোন পেয়ারটা এখানে আছে, একটা লোন পেয়ার পেছনে আছে, একটা লোন পেয়ার আগে আছে, ঠিক আছে? তাহলে আমি একটু বুঝি কেমন করে এক্স্যাক্টলি জিনিসটা দেখতে। তাহলে আমি এখানে আগে হাইড্রোজেনটা আঁকি, সরি অক্সিজেনটা আঁকি, অক্সিজেনটা হলো। এখানে কি আছে, হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, হলো। এখানে কি আছে, লোন পেয়ার, ওর পেছন দিকে লোন পেয়ার একটা আছে, বোঝা গেছে? তার মানে আমি, এটা হচ্ছে মাঝখানে অক্সিজেন অক্সিজেন বন্ডটা, তাহলে এটা কত, এটা খুব সম্ভব 114 ডিগ্রি, একটু সি, হ্যাঁ 111 ডিগ্রি মতো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 111 ডিগ্রি, এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এটা নিয়ে আমি 95 পিকোমিটার আর একটা 94.8 পিকোমিটার মতো, এইটা হচ্ছে সেই বন্ডটা। এবার পরের প্রশ্ন জাগে, স্যার এটা তাহলে কিরকম দেখতে, এটাকে তোমরা যদি এরকম করে আঁকো, অক্সিজেন 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 অক্সিজেন, তাহলে কিরকম হবে, হাইড্রোজেন পেছন দিকে সামনের দিকে, তো এইখানে আগে একটা লোন পেয়ার পাবো, এদিকে একটা লোন পেয়ার, এখানে একটা হাইড্রোজেন লোন পেয়ার, আর এইদিকে একটা লোন পেয়ার এগিয়ে আছে, এটা এরকম হলো। এই যে দুটো হাইড্রোজেন আছে, কোন দিকে হাইড্রোজেনটা, এটা এদিকে দিলাম, এটা এইভাবে আছে, দুটো হাইড্রোজেন হলো। তার মানে একটা লোন পেয়ার এইদিকে থাকবে, আর এইদিকে লোন পেয়ারটা নিচের দিকে থাকবে, দ্যাট ইজ হোয়াট ইজ শোন, ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, এই দুটো লোন পেয়ারের মধ্যে প্রভূত রিপালশন আছে, repulsion makes these lone pair to stay apart, ঠিক আছে? এক দুই নম্বরটা কি, it is responsible for, these lone pairs are responsible for, these lone pairs are responsible for instability, right? এবং
রিঅ্যাক্টিভিটি। আরেকটা জিনিস এখানে তাহলে অক্সিডেশন স্টেট কত, এটা ইম্পালশন হলো, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -1 অক্সিডেশন স্টেট OS। দুটো ক্ষেত্রে এইটার অক্সিডেশন স্টেট কত, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +1 অক্সিডেশন স্টেট। সেটার জন্য তার মানে কি এগুলো হচ্ছে খুব বেশি রিঅ্যাক্টিভ। প্রথমে স্ট্রাকচারগুলো বলে দিলাম যাতে এটাকে কি বলা হয়, এটাকে আবার বলা হয় ওপেন হুক স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এটা বুঝে গেছো যে এই স্ট্রাকচারটা খুবই আনস্টেবল, সেই জন্য অ্যাজ এ প্রিন্সিপাল এটা কি করা হয়, এগুলো প্রিন্সিপালি হচ্ছে এগুলো কিভাবে আমি তৈরি করব, এগুলো সবসময় কোল্ড কন্ডিশনে তৈরি করতে হয়, একেবারে লো টেম্পারেচারে। ঠিক আছে, তাহলে এগুলো লো টেম্পারেচারে, এটাকে লো টেম্পারেচারে যদি আমি তৈরি করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, তাহলে এটা ওয়ান অফ দ্য ফেমাস ওয়ে অফ, এখানে করি ল্যাব মেথড ফর preparation of H2O। এখানে কি হবে ব্যাপারটা, আমরা করব কি BaO2 বেরিয়াম পারঅক্সাইড হলো .HH2O, এটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এটাকে আমি কি দেব H2SO4 দিয়ে ট্রিট করব। তাহলে এখানে কি হবে BaSO4 তৈরি হবে প্লাস H2O2, এটা কি ড্রপ বাই ড্রপ ফেলতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভেরি লো টেম্পারেচার। ঠিক আছে, একবারে 0 ডিগ্রির কাছাকাছি গিয়ে এটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, বেশি মেকানিক্যাল স্টারিং হলে হবে না। আর কি বেরোবে, আর এই যে জলটা যেটা ছিল সেটা তো বেরিয়ে গেল, তাহলে H2O2 আমার প্রডিউস হয়ে গেল। আরেকটা কি আছে, আরেকটা ল্যাব মেথড অফ প্রিপারেশন, ইলেক্ট্রোলাইটিক মেথড লিখব। ইলেক্ট্রোলাইসিস অফ H2SO4, তাহলে কি হবে HSO4 মাইনাস ইলেক্ট্রোলাইসিস কি হবে H2S2O8। এটা স্ট্রাকচার কি রকম, এটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, অনেকবারই হলো, এটা ভাঙবে H2O2 plus H2 আজকে বেরোবে একটা বেরোনোর কথা H2SO4। দেখো এটা স্ট্রাকচারটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে একটা পারক্সো লিঙ্কেজ আছে, এটা হচ্ছে পারক্সো লিঙ্কেজ। এটা ইম্পর্টেন্ট ফর এক্সাম। এটা কেন বেশি আনস্টেবল, এখানে আবার একই কথা, এটা তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই সালফারটা হচ্ছে টেট্রাহেড্রাল হলো। তাহলে দেখো এটা কেন ভেঙে যাচ্ছে,
এই যে অক্সিজেন অক্সিজেন আছে, এখানে দেখো কি আছে SO3, এদিকে একটা SO3 হলো লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার, প্রচন্ড বাল্কি গ্রুপ, রাইট? এই দুটো প্রচন্ড বাল্কি গ্রুপ। এক, দুই নম্বর হচ্ছে দুটোই ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য এদের মধ্যে টেন্ডেন্সি কি থাকে, এরা সবসময় টেন্ডেন্সি থাকে এই বাল্কি গ্রুপগুলোকে ঝেড়ে ফেলা, সেই জন্য এখান থেকে আমার বন্ড ব্রেক হয়ে যাবে, দিয়ে O2 মাইনাস আয়ন তৈরি হবে, যেটা প্রোটনটাকে নিয়ে H2O2 তৈরি করে ফেললো। আরেকটা কি আছে, ল্যাব প্রিপারেশন অফ দেবদীপ, শোনা যাচ্ছে তো? আচ্ছা বেশ। D2O2 এটা কি? ডয়টেরিয়াম পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের পর্দা D2O2, তাই তো? তাহলে এটাকে কি করব? এইটারই একটা সল্ট নেব, কি নেব? K2H2O8 এর একটা সল্ট নেব। তাহলে এই সল্টটা কি? এটা হচ্ছে K2H2O8 প্লাস তাকে কি করব? D2O দিয়ে রিডিউস করব, জল দিয়ে ধুয়ে দেবো, তাহলেই আমার কি হলো? D2O2 প্লাস এটা কি হবে? K2SO4। আচ্ছা, K2 তো হবে না, K2SO4 হয়ে যাবে। এটার নাম কি বলতে পারতো দেখি? অনেকে বলতে পারছে না। এটার নাম কি লিখবো? KDSO4। ये क्या है? क्या है ये? लिखो पोटासियम डॉयटेरियम সালফেট। ওরে বাবা, এই হাইড্রোজেনটাকে, এই ডয়টেরিয়ামটাকে তুই যদি হাইড্রোজেন বলে চালিয়ে দিস তাহলে কি নাম হতো? পটাশিয়াম হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেনের বদলে কি আছে? ডয়টেরিয়াম সালফেট। এই তো হয়ে গেল। এটাকে নিয়ে এত চিন্তা করলে হবে? ক্ষমা করে তাকিয়ে আছে। এখানে কি আছে? ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ H2O2। ইন্ডাস্ট্রিয়াল, আর একটু উপর করে দেখি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ প্রিপারেশন অফ H2O2। তাহলে এখানে কি হবে? এটাকে কি লিখবো? ইথাইল। এটাকে নামকরণ কিভাবে করব? 2-ইথাইল অ্যান্থ্রাকুইনল। এরকম কেন নাম হলো? তিনটে জিনিসে আমরা প্রথমে নিজে জোর দেবো। কি কি জোর দেবো? একটা আছে দেখো, কুইনল আছে, হলো ইথাইল আছে 2 পজিশনে, আর অ্যান্থ্রা আছে, ঠিক আছে? এই যে এটার নাম হচ্ছে অ্যান্থ্রাসিন। এটা কিরকম দেখতে? এই যে হেক্সাগোনাল 1 2 3 4 5 6, এটাকে আর কি লিখতে পারি?
এটাকে এরকম লেখা যেতে পারে উল্টোটা, তার মানে কি হবে আর কি লেখা যেতে পারে এটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার, রেজোনেন্স হাইব্রিড, এটার নাম কি অ্যান্থ্রাসিন। দেখো তিন ভাগে ভেঙে নিতে একসাথে লিখবে, আমার ওখানে লেখার জায়গা হয়নি বলে এটা একসাথে লিখবে অ্যান্থ্রাসিন, ঠিক আছে? তাহলে অ্যান্থ্রাসিন আমরা এখানে নাম্বারিং করি কিভাবে, এটা হচ্ছে 1 2 3 4, এই পজিশনটা বাদ যাবে, আর কারণটা হচ্ছে এটা হচ্ছে জাংশন পয়েন্ট হলো। তারপরে হবে 5, আবার জাংশন পয়েন্ট বাদ, 6 এটা 7 পজিশন, এটা 8 পজিশন, 9 পজিশন, 10 আরেকটু পরে আসতে পারছি, ঠিক আছে? ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস, অনেক আগে এসে গেছে, এক সপ্তাহ আগে। তাহলে কি হলো, তাহলে কোন কোন পজিশনগুলো আমরা মাথা দিয়ে বলবো, এই পজিশনটা কি আছে, ইথাইল আছে, রাইট? তাহলে ইথাইল নিলাম। এবারে দেখো এইখানে আমার অল আছে, অল কেন, এটা অ্যালকোহল ফর্মে আছে। অ্যাকচুয়ালি এগুলো সবকটাই কি ফর্মে থাকে, কুইনন ফর্মেও থাকতে পারে। এটাকে যদি আমি এরিয়াল অক্সিডেশন হতে দিই, এরিয়াল অক্সিডেশন যদি হতে দাও তাহলে কি হবে, ঠিক আছে? আর এই দিক থেকে এদিকে যাওয়ার জন্য আমি কি করবো, অক্সিডেশন করব। আর উল্টো দিকে আসার জন্য আমি কি করি, এটাকে সহজেই রিজেনারেট করা যায়। কিভাবে রিজেনারেট করা যায়, H2 প্যালাডিয়াম দিয়ে এটাকে হাইড্রোজেনেট করলে আমি এটা পাবো, অক্সিজেন দিলে এটা পাবো। দেখতে দুদিকে দুটো অ্যারো আছে। আমার হাইড্রোজেন, আমার পারক্সাইড পাওয়ার জন্য আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে, দিস প্রসেস, ঠিক আছে? আমি দুটো প্রসেসই লিখে দিলাম। এটা হচ্ছে ফরওয়ার্ডটা হচ্ছে অক্সিডেশন, রিভার্সটা হচ্ছে রিডাকশন। তাহলে এটার আমি নাম কি লিখবো, এটার নাম লিখবো 2-ইথাইল, 2 পজিশনে একটা ইথাইল আছে, অ্যানথ্রাকুইনোন, আছে? তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এরপরে কি আছে, সেকেন্ড ফর্মুলা ফর measuring strength of H2O2। একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক কি হবে। আমি যদি এই কথাটা বলি যে এক্সাম্পল 10 volume of H2O2, this means 1 liter of H2O2 তো লিকুইড নরমাল টেম্পারেচারে, তার মানে 1 liter of H2O2 solution of a given solution, or a 1 liter of a given H2O2 solution can produce 10 liter of O2, ठीक है? 10 liter of O2।
according to the given equation, a given equation টা কি H2O2 plus half O2 or H2O2 equals to H2O plus O2, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে measured at STP, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস দেখে নিই। তাহলে ভলিউম স্ট্রেংথের ডেফিনেশন কি কি, ভলিউম স্ট্রেংথের ফর্মুলাগুলো কি? তাহলে ভলিউম স্ট্রেংথ ইকুয়ালস টু ভলিউম স্ট্রেংথ অ্যাট, এটা কেন আসছে সেটা আমি বলে দিচ্ছি। ভলিউম স্ট্রেংথ ইকুয়াল টু 11.2 ইনটু m or molarity of H2O2 solution, অথবা ভলিউম স্ট্রেংথ ইকুয়াল টু 5.6 ইনটু normality of H2O2 solution। হলো 3 নম্বর হচ্ছে আর কি কি ইউনিটে দেয়? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, ঠিক আছে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে strength of a solution equals to এটা কিসে রেজাল্ট করবো? গ্রাম পার লিটার, দ্যাট ইজ 68 by 22.4 into VS 4। এরপরে কি আছে? পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্টেজ weight per volume is equal to strength by 10। এই যে কোনো চারটেতে ওদের যে কোনো চারটেতে দিতে পারে। এই দুটো আমি হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক কি হচ্ছে? derive the formula, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। এই দুটো কিভাবে হবে এইটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ভলিউম স্ট্রেংথ এক্স্যাক্টলি কাকে বলবো? তাহলে কোনটা? পার্সেন্টেজ W/E গ্রাম পার লিটার। কোথায়? 4 S স্ট্রেংথ বাই 10, ঠিক আছে? এটা কি রকম করে? লেটস টেক কি রকম ব্যাপারটা? লেটস টেক এই ইকুয়েশন কি? আচ্ছা, এটা নিউ দিয়ে লিখলে ভালো হবে। লেটস টেক 1 লিটার অফ, ঠিক আছে, 1 মোলার সলিউশন of H2O2 produces কত? এইখানে দেখবে এখানে কি আছে? হাফ O2 দেওয়া আছে, তাই তো? তার মানে half mole of O2 gas, yes or no? ঠিক নাকি না? according to this ইকুয়েশনটা কি আবার লিখে দিই। H2O2 থেকে আমি কি পাবো? H2O plus half O2, yes or no? বোঝা গেছে? তাই যদি হয় তার মানে আমি এটা লিখতে পারি 1 liter of 1 molar solution of H2O2
produces half mole মানে কি half into 22.4 of O2 gas কোথায় at STP yes or no বোঝা গেছে ঠিক তো নাকি এখনো মনে কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তাহলে বলতে পারো তাহলে এর পরের লাইনটা কি হতে পারে 1 liter of x molar of H2O2 gives কি লিখতে পারি half into 22.4 liter into x mole per liter yes or no বা এইটাই আমি লিখে দিলাম আর কিছু লিখলাম না into x দেখে নাও মস্তিষ্ক কথা হচ্ছে কিনা ঠিক তো ঠিক আছে তার মানে এই জায়গাটা ঠিক আছে তার মানে দেখো আমি এটা লিখতে পারি যে তাহলে ভলিউম এখানে 1 লিটার আছে দেখো তাহলে ভলিউম স্ট্রেংথ অফ H2O2 equals to 11.2 into x x টা কি or molarity আছে দেখো ঠিক তো তার মানে এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা আমার হয়ে গেল এইটা হয়ে গেল এবার তাই যদি করতে হয় or আমি কি করতে পারি 11.2 ইনটু কি করব হাফ করব কেন হাফ করব না এটা দেখো কি আছে n ফ্যাক্টর কত আছে এটা হচ্ছে -2 আর এটা 0 তাহলে টোটাল চেঞ্জ কত আসছে 2 আসছে তার মানে আমি হাফ দিয়ে ভাগ করব মোলারিটি থেকে নরমালিটিতে যাচ্ছি ইনটু x হলো ইনটু নরমালিটি তাহলে এটা কাটা গেল এটা কত আসবে আচ্ছা আমি আর বললাম না তাহলে 5.6 ইনটু নরমালিটি ঠিক তো বুঝা গেছে যারা যারা কনফিউজ করছো VS মানে হচ্ছে ভলিউম স্ট্রেংথ হ্যালো VS মানে হচ্ছে ভলিউম স্ট্রেংথ हो गया তাহলে এখানে আপাতত এইটাতে এবারে একটা অঙ্ক করি তাহলে এখানে কি অঙ্কটা আছে ফাইন্ড দা পার্সেন্টেজ ওয়েট ভলিউম অফ 10 ভলিউম অফ H2O2 ঠিক আছে তাহলে আমি কিভাবে করব অঙ্কটা এইটা চেয়েছে তাহলে আগে ভলিউম স্ট্রেংথ দিয়েছে তাহলে স্ট্রেংথ অফ দ্য সলিউশন পেয়ে যাবে স্ট্রেংথ অফ দ্য সলিউশন n/10 করে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম পেয়ে যাবে করো চটপট করে ফেলো তাহলে প্রথমে বার করেছি কি সলিউশনটা কি সলিউশনটা দিয়েছেন the strength of the solution সেটা কি দিয়েছে ইকুয়ালস টু আমি কিসে ভাগ করব গ্রাম পার লিটারে প্রথমে ঠিক আছে তাহলে গ্রাম পার লিটারে যদি ভাগ করি তাহলে স্ট্রেংথ অফ দ্য সলিউশন বের হবে 68/22.4 ইনটু ভলিউম স্ট্রেংথ কত বলেছে VS বলে দিয়েছে 10 তাই তো
মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 30 আসবে, 30 গ্রাম পার লিটার। তাহলে এবার কি হবে, পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম ইজ ইকুয়াল টু স্ট্রেংথ অফ সলিউশন ডিভাইড বাই 10। কোন ফর্মুলাটা কাজে লাগালাম, এইটা। তার মানে এটা কি হবে, 30 গ্রাম, এখানে আমি জাস্ট 10 দিয়ে করে দেবো, তার মানে এটা 3। তার মানে এখন কি হবে, 3% weight by volume of solution of H2O2 solution। ঠিক আছে, आंसर। বোঝা গেছে?